সুপারিশ করার উপযুক্ত নয়। তোমরা ঈসা আলাইহিস সালামের দরবারে যাও, ঈসা আলাইহিস সালামের দরবারে দৌড়াইয়া যাবে, হে আল্লাহর নবী ঈসা, আমরা কঠিন মুসিবতের মধ্যে রয়েছি, আমরা জাহান্নামে যাব না, জান্নাতে যাব জানি না, আমাদেরকে আপনি সুপারিশ করেন আমরা যেন জান্নাতে যাইতে পারি। ঈসা নবী বললেন, না, আমার পক্ষে আজকে সম্ভব নয়, আজকে সুপারিশ করার মালিক আমি নই। তোমরা কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে চলে যাও। কানা সুবহানাল্লাহ। আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে চলে যাও। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে চলে যাও। মানুষ দৌড়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দরবারে। হে আদি পিতা ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে কঠিন মুহূর্তে, এই মুসিবতের মুহূর্তে আমার জন্য সুপারিশ করেন। আপনার সুপারিশ করার কারণে আমি জান্নাতে যাইতে পারবো, আপনি সুপারিশ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আজকে এই মুহূর্তে সুপারিশ করার মতো আমার ক্ষমতা নাই। তোমরা মুহাম্মদ আরবি আজকের এই ময়দানে সুপারিশ করার মতো একজনে রয়েছে, তিনি আর কেউ নয়, মহান সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া নবী, খাতামুন নবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিনের দরবারে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। আজকে এই হাসরের ময়দানে একমাত্র নূরের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা সেই নবীর দরবারে চলে যাও, সেই নবীর দরবারে গিয়ে দেখবে আমার নবী আল্লাহ দিয়াই হাতের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে, ইয়া আব্দি উম্মতি, ইয়া আব্দি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,